আমি ইশারা করলাম বাল্বের দিকে, বাতির দিকে, মিসবাহুন মানে বাতি। তো আমি বাতির দিকে This ইশারা call is করে now বললাম being recorded. যে হাল হাদা মিসবাহুন, এটি কি একটি বাতি? এটা যদি একটা বাতি হয়, আসলে যদি এটা বাতি হয়, তখন আমার পাশে যে দাঁড়াবে সে বলবে নাম হাদা মিসবাহুন, হ্যাঁ এটি একটি বাতি। এখন বাতিটা ভালো আছে অথবা বাতিটা নতুন, তা আমি বললাম যে হাল হাদা মিসবাহুন জাদিদুন, এটি কি নতুন, এটি কি একটি নতুন বাল্ব বা বাতি? এখন যদি এটা নতুন থাকে, তখন যে উত্তর দিবে সে বলবে নাম হাদা মিসবাহুন জাদিদুন। আর যদি নতুন না থাকে সে বলবে লা হাজা মিসবাহুন কদিমুন। এভাবে দাঁড়িয়ে আমরা দুজন তামবিন করতে পারি। আচ্ছা, এই গেল। এখন আমরা দেখব যে এখানে কি আছে। এখন এখানে আছে হাল হাজা মিফতাহুন কাবিরুন, এটি কি একটি বড় চাবি? এগুলো সাধারণ প্রশ্ন। নাম হাজা মিফতাহুন কাবিরুন, হ্যাঁ এটি একটি বড় চাবি। আল হাজা মিফতাহুন কাবিরুন, এটি কি একটি বড় চাবি? লা হাজা মিফতাহুন কাবিরুন, না এটি ছোট চাবি। এখন এগুলো সাধারণ প্রশ্ন। বিশেষ প্রশ্ন যেগুলা, এগুলার হলো আমি বলে দিয়েছিলাম যে কালকে, যে মাঝখান থেকে উত্তরটা বলতে হয়, মাঝখান থেকে তর্জমাটা করতে হয়। আমাদেরকে বুঝতে হবে বিশেষ প্রশ্নের মধ্যে তিনটা অংশ থাকে। আয়ের পরে একটা অংশ, মাঝখানে একটা অংশ, আমের পরে একটা অংশ। যেমন এই যদি এটা যদি আমি খেয়াল করি, তাহলে আপনারা দেখবেন এখানে আছে আমিফতাহুন কাবিরুন হাদা আম মিফতাহুন সগিরুন। এখানে তিনটা অংশ। তিনটা অংশ কি কি? প্রথমে মিফতাহুন কাবিরুন এটা একটা অংশ, মিফতাহুন সগিরুন এটা আরেকটা অংশ, মাঝখানে হাজাটা একটা অংশ। আচ্ছা, তাহলে আমরা আয়ের পরে একটা অংশ দেখতে পেলাম, আমের পরে আরেকটা অংশ দেখতে পেলাম, আরেকটা অংশ মাঝখানে দেখতে পেলাম। তো তর্জমা করার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে মাঝখানে যে অংশটা আছে এটা থেকে তর্জমা করতে হবে। এখানে হাজার থেকে আমাদেরকে তর্জমা করতে হবে এটা। এই যে হাজা মানে কি এটি, তো আমরা বলতে পারি। আবার দেখেন আগে অংশ বিশেষ তর্জমাটা কি হয় দেখেন, মিফতাহুন কাবিরুন মানে একটি বড় চাবি, আর মিফতাহুন সগিরুন একটি ছোট চাবি। তো মাঝখানে হইলো হাজা, হাজা মানে কি? হাজা মানে এটি। আর আ মানে হইলো কি? আচ্ছা, আম আম মানে হলো অথবা, না, আম মানে না অথবা অথবা। আচ্ছা, তাহলে আমরা তর্জমাটা করি। মিফতাহুন কাবিরুন হাদা আম মিফতাহুন সগিরুন, এটি কি, এই যে এক নাম্বার হলো এটি, এটি কি একটি বড়, এটি কি একটি বড় চাবি? এটা হলো দুই। আর এই যে মিফতাহুন সগিরুন, এটা এই অংশটা পুরোটা মিলে 3 নম্বর অংশ। এখানে লাইনে বের পায় না, এই জন্য এটা নিচে লাগছে। এটা হলো 3 নম্বর অংশ। তাহলে 1 নম্বর অংশ আমরা প্রথমে তর্জমা করবো মাঝখানেরটা, 2 নম্বরে করবো আয়ের পরেরটা, 3 নম্বরে করবো আমের পরেরটা। তাহলে আমি তর্জমাটা আবার করি, আপনি একটু খেয়াল করে ধরেন। এখানে দেখেন মিফতাহুন কাবিরুন হাদা আম মিফতাহুন সগিরুন, এটি কি একটি বড় চাবি না ছোট চাবি? এটি কি একটি, আবার বলছি, এটি কি একটি বড় চাবি না ছোট ছোট চাবি? মিফতাহুন কাবিরুন একটি বড় চাবি। আর মিফতাহুন সগিরুন হাদা আম মিফতাহুন কাবিরুন, এখানেও একই কথা, মাঝখান থেকে তর্জমা করতে হবে। এটাকে করতে হবে 1 নম্বরে, এটাকে করতে হবে 2 নম্বরে, আর এই যে শেষের অংশটা এটাকে করতে হবে 3 নম্বরে। তাহলে আমরা বলতে পারি মিফতাহুন সগীরুন হাদা আম মিফতাহুন কাবিরুন, এটি কি একটি ছোট ছোট চাবি না বড় চাবি? মিফতাহুন কাবিরুন একটি বড় চাবি। আচ্ছা, এখন এই পাঠের মধ্যে আছে, এই পাঠের প্রথমত কিছু শব্দ আছে। গ্রামে এমনিতে অনেক গরম, আবার বৃষ্টি, সব মিলে অস্থির অবস্থা। আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে সবার? গরম লাগে হুজুর, গরম আর গরম। প্রচুর গরম আছে, বৃষ্টি নাই। আমাদের আমাদের এদিকে প্রচুর গরম হুজুর, আসলে এটা কষ্ট। প্রচুর গরম। যাই হোক, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, এটা আওয়াজ হচ্ছে। যাই হোক, তো তবিবুন মানে ডাক্তার, এটাকে যদি আমরা মহানাসের জন্য ব্যবহার করি তাহলে তবেই বাতুন, শেষে একটা গোলতা অ্যাড করে দিব, তবেই বাতুন হবে। মারিদুন মানে অসুস্থ, মারিদতুন মানে অসুস্থ, যে মহিলা অসুস্থ, রোগী, মহিলা রোগী। আমিনুন মানে বিশ্বস্ত, আর যদি আমরা এটাকে মহানাস করতে চাই তাহলে আমিনাতুন বলতে পারি। তারপরে সাকিয়ুন সাকিয়াতুন মানে দানশীল, বাখিলুন বাখিলাতুন
কৃপণ, কাতিবুন কাতিবাতুন লেখক লেখিকা, কাসলানু কাসলানাতুন, এগুলো তো আমি পড়াইছি মনে হচ্ছে। জি না হলো পড়াইছি না হলো এগুলো পড়াই নাই না? জি না। আচ্ছা আচ্ছা, অনেকে পড়াই তো, কারে কোথায়। হুজুর এটা পড়া গত সপ্তাহে দিয়েছিলেন, হুজুর আমাদেরকে করে আসার জন্য বলছিলেন, এটা পড়া দিয়েছিলেন হুজুর। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। পড়াটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আমি তো এক একজনকে এক এক জায়গা থেকে পড়াই, এই জন্য সবারটা একসাথে মনে রাখা তো ইয়া হয় না। যাই হোক, তো এগুলোকে আমরা মুয়ান্নাসের জন্য ব্যবহার করতে পারি। এরপর দেখেন, মাজিদুন তাজিরুন কাবীর, মাজিদ একজন বড় ব্যবসায়ী, হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী, ফাতেমাতু তবিবাতুন, ফাতেমা একজন ডাক্তার, হিয়া তবিবাতুন মাশহুরাতুন, সে প্রসিদ্ধ ডাক্তার, ইয়া মাহমুদু, ইয়া মাহমুদুন হবে না, মাহমুদু, ইয়া আসলে একটা পেশ পড়ে যায় তানবিন থেকে, তখন হয় ইয়া মাহমুদু, হে মাহমুদ, আনতা রাজুলুন সাখিয়ুন, তুমি একজন দানশীল লোক, কলবুকা ওয়াসিউন, তোমার হৃদয় প্রশস্ত, ওয়াফি কলবিকা রহমাতুন, আর তোমার হৃদয়ে অনুগ্রহ আছে, ইয়া রায়হানাতু, হে রায়হানা, আনতি ইমরাআতুন সাখিয়াতুন, তুমি একজন দানশীলা মহিলা। আচ্ছা, কলবুকা হবে নাকি কলবুকি হবে? কলবুকি। কলবুকি। হ্যাঁ, কারণ রাইহানা কলবুকিটা বলা হয়েছে। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এখানে কলবুকি একটা ওয়াসিউন, তোমার হৃদয় প্রশস্ত, অফি কলবিকি রহমাতুন, আর তোমার হৃদয়ে অনুগ্রহ বা দয়া আছে, আনা ফাল্লাহুন নাশিতুন, আমি একজন কর্মঠ কৃষক, ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু, আর তুমি একজন অলস কৃষক। আচ্ছা, কাসলানু কেন বললাম? কারণ কিছু শব্দ আছে ওগুলা জের এবং তানবিন গ্রহণ করে না, মানে জের এবং দুই জবর দুই পেশ যে দেয়া, এগুলা কিছু শব্দ আছে এগুলো গ্রহণ করে না। এই জাতীয় শব্দের মধ্যে আছে মেন, মেন নামে কখনো দেওয়া যায় না, জের দেওয়া যায় না, আবার মেয়ে নামে কখনো তানবিন দেওয়া যায় না। এই জন্য আমরা এগুলোতে আয়েশা তু বলি, দুই পেজ দেই না। কিন্তু ছেলে নামে আছে, যেমন ইয়ার ছেলে নামের মধ্যে অধিকাংশ সময় তানবিন হয়, কিন্তু ছেলে নামের মধ্যে কিছু আছে যেগুলোর মধ্যে তানবিন হয় না। আমরা ওই জাতীয় নাম এখনো পড়ি নাই, শুধু আমরা ছেলে নামের মধ্যে দেখতে পাচ্ছি শুধু নাম তানবিন আছে, রশিদুন, খালিদুন, হ্যাঁ এরকম। কিন্তু মেয়ে নামের মধ্যে কখনো আমরা তানবিন দেখি না। তার কারণ হলো মেয়ে নামের মধ্যে এমন একটা গুণ আছে বা এমন একটা সিফাত বা এমন একটা একটা বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যের কারণে জের এবং দুই জবর দুই পেশ দুই জের দেওয়া যায় না। ঠিক মেয়ে নামের মতো কিছু শব্দ আছে, দেখবেন কিছু পুরুষ আছে এদের এদের মধ্যে মেয়ের কিছু স্বভাব আছে, মেয়েলি স্বভাব থাকে, আবার কিছু মেয়েদের মধ্যে দেখবেন পুরুষলি স্বভাব থাকে, এরা পুরুষের মতো আচরণ করে। যাই হোক, ওইটা মানে এটা বুঝাতে যে আমি বলতে চাচ্ছিলাম যে কিছু শব্দ আছে, এই শব্দগুলো মেয়ে নামের মতো কাসরা তানবিন মানে জের এবং দুই জবর দুই জের দুই পেশ গ্রহণ করে না। এই এই জাতীয় শব্দের মধ্যে একটা শব্দ হলো কাসলা নু। এই কাসলানু শব্দটার মধ্যে আমরা কাসলা নুন পড়তে পারবো না, কাসলা নুন, কাসলা নান, কাসলা নিন এরকম পড়া যাবে না। এখন কথা হলো, যেখানে কাসলা নু এখানে তো পড়লাম পেজ দিয়ে, কিন্তু যেখানে ফি যদি আসে তখন, অথবা এটা কাসলা নু এমন স্থানে আসলো যে যেখানে জেদ দিতে হয়, তখন জেরের স্থানে জবর দিতে হয়। যেমন আমরা পড়ছি কিতাবু আইশাতা, মূলত এমন হওয়ার কথা ছিল কিতাবু আইশা তিন, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু না, মেয়ে নামে কাসলান তানবিন দেওয়া যায় না, এই জন্য মেয়ে নামে জেরের স্থানে জবর দিতে হয়। ঠিক এই কাসলানু শব্দটার মধ্যেও যদি কোনো কারণে জের হওয়ার কথা হয়, তখন এটার মধ্যে জবর হয়ে যাবে, এক জবর। হ্যাঁ, আর এমনি নরমালি এক পেশ হবে কাসলানু। এই জন্য এখানে আংতা ফাল্লাহুন কাসলানু বলতে হবে, আংতা ফাল্লাহুন কাসলানুন বললে ভুল হবে। বুঝে আসছে? আচ্ছা, তারপর দেখেন ফারহানাতু কাসলানাতুন, এখন কাসলানাতুন বললে কিন্তু আবার নরমালি দুই পেশ আসে, কিন্তু পুরুষ সিফাত যদি ব্যবহার করি কাসলানু, তখন এটাতে তানবিন দেওয়া যাবে না। আচ্ছা, এরপর দেখেন বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশির একজন প্রসিদ্ধ লেখক, জায়নাবু তিলমিজাতুন মুজতাহিদাতুন, জয়নাব একজন পরিশ্রমী ছাত্রী, হিয়া যাকিয়াতুন মুজতাহিদাতুন, সে মেধাবী বা সে বুদ্ধিমতী এবং পরিশ্রমী।
আচ্ছা, ইনদাহা তার কাছে আছে কিতাবুন মুফিদুন একটি উপকারী বই। আচ্ছা, তারপরে হাদার রজুলু এই লোকটি গনিয়ুন ধনী, ওয়া সাখিয়ুন এবং দানশীল, ওয়া তিলকাল মারআতু আর ওই মহিলাটি ফাকিরাতুন ওয়া বাখিলাতুন গরিব বা দরিদ্র এবং কৃপণ। বাখিলুন মানে কি লোক কৃপণ। আচ্ছা, এই পড়াটা কে পড়ে শোনাতে পারবে? হুজুর ইনশাআল্লাহ শোনাতে পারবো। পারবো ইনশাআল্লাহ হুজুর। জি বলুন। হুজুর ইনশাআল্লাহ পারবো। হুজুর ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, একজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাজিদুন তাজিরুন কাবীরুন, মাজিদ একজন বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। ফাতিমাতু তবিবাতুন, ফাতেমা একজন চিকিৎসক। হিয়া তবিবাতুন মাশহুরাতুন, সে একজন প্রসিদ্ধ চিকিৎসক। ইয়া মাহমুদু, হে মাহমুদ, আনতা রাজুলুন সাখিয়ুন, তুমি একজন দানশীল লোক। কলবুকা ওয়াসিউন ওয়া ফি কলবিকা রাহমাতুন, তোমার অন্তরে, তোমার অন্তর প্রশস্ত এবং তোমার অন্তরে দয়া আছে। ইয়া রাইহানাতু, হে রাইহানা, আনতি ইমরাআতুন সাখিয়াতুন, তুমি একজন দানশীলা মহিলা। কলবুকি ওয়াসিউন ওয়া ফি কলবিকি রাহমাতুন, তোমার অন্তর প্রশস্ত এবং তোমার অন্তরে দয়া আছে। আনা আপনার ফাল্লাহুন নাম কি? নাশীদ, যে পড়া বলতেছেন আপনার নাম কি? ওমর ফারুক। ও আচ্ছা, ও ওমর ফারুক। আচ্ছা, জি। আনা ফাল্লাহুন নাশীতুন ওয়া আনা ফাল্লাহুন ওয়া আনা ফাল্লাহুন কাসলানু, ওয়া আনতা আমি একজন ফাল্লাহুন ওয়া কাসলান। আনতা ফাল্লাহ ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু, আমি একজন কর্মঠ কৃষক এবং তুমি একজন অলস কৃষক। ফারহানাতু কাসলানাতু, ফারহানা একজন অলস, কাসলানাতুন। ফারহানা, জি, কাসলানাতুন, ফারহানা অলস। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশির একজন প্রসিদ্ধ লেখক। জাইনাবু তিলমিজাতুন মুজতাহিদাতুন, জাইনাব একজন পরিশ্রমী ছাত্রী। হিয়া জাকিয়াতুন ওয়া মুজতাহিদুন, সে মুস্তাহিদাতুন। মুজতাহিদাতুন, সে একজন পরিশ্রমী ও মেধাবী ছাত্রী। ইনদাহা কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী বই আছে। হাদার রাজুলু গনিয়ুন ওয়া সাখিয়ুন, এই লোকটি ধনী ও দানী। ওয়া তিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, ওই মহিলাটি দরিদ্র ও কৃপণ। মান মাজিদুন, মাজিদ কে? হাল হুয়া তাজিরুন, সে কি ব্যবসায়ী? হাল হুয়া তাজিরুন আমিনুন, সে কি বিশ্বস্ত ব্যবসায়ী? মান ফাতিমাতু, ফাতিমা কে? হাল হিয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? হাল মাহমুদুন রাজুলুন, হাল হিয়া। টিকা। হাল হিয়া মুআল হাল হিয়া মুআল্লিমাতুন, সে আচ্ছা, কি এখান একজন থেকে আরেকজন শিক্ষক? বলেন। এখান থেকে আসলে এগুলো এমন ভাবে পড়ানো হয়েছে আপনাদেরকে, এগুলো আপনারা এখন বলতেই পারবেন, শুধু শব্দ অর্থগুলো নতুন, আর কিচ্ছু না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি একজন শিক্ষিকা? হাল মাহমুদুন রাজুলুন বাখিলুন, মাহমুদ কি একজন বখিল লোক? কাইফা কলামুহু, তার কলম কেমন? কাইফা কলবুহু, তার অন্তর কেমন? হাল ফি কলবুহু রাহমাতুন, হাল তার ফি অন্তরে কলবুহু হবে নাকি হাল ফি হাল কল? ফি কলবিহি রাহমাতুন, হুম। তার অন্তরে কি রহমত আছে? হাল রাইহানাতুম রাআতুন সাখিয়াতুন, রায়হানা কি একজন দানশীল মহিলা? কাইফা কলবুহা, দানশিলা। হুম। জি, তার অন্তর কেমন? হাল ফি কলবিহা রহমাতুন, তার অন্তরের মধ্যে কি রহমত আছে? হাল জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন অমুজতাহিদাতুন, জাইনাব কি একজন মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী? মান বাশিরুন, বাশির কে? হাল হুয়া কাতিবুন মাশহুরুন, সে কি একজন প্রসিদ্ধ লেখক? হাল রায়হানাতু ফাল্লাহাতুন নাশীতাতুন, রায়হানা রায়হানা একজন উদ্যমী মহিলা, উদ্যমী কৃষক। রায়হানা কি একজন উদ্যমী কৃষক? কাইফা হাযার রাজুলু, এই লোকটি কেমন? ওয়া কাইফা তিলকাল মারআতু, এবং ওই মহিলাটি কেমন? আচ্ছা, এখন দেখেন এখানে কিছু শব্দ আছে,
এই শব্দগুলো সবচেয়ে বড় হলো, এই শব্দগুলো যেমন মুযাক্কারের জন্য ব্যবহার হয় তেমনি মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। আর মুয়ান্নাসের সময় যদি ব্যবহার করি তখন আমরা শেষে একটা গোলতা দিয়ে দেব। এই তাটাকে বলে লম্বা তা, আর এই যে সুন্দর মতো দিয়ে উপরে দুইটা নকশা দিলে এটাকে বলে গোলতা। ঠিক আছে? তো এই এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই শব্দগুলো শুরুতে যদি আমরা শেষে যদি আমরা একটা গোলতা দেই তখন এই শব্দগুলো মুয়ান্নাসের জন্য হয়ে যাবে। যেমন এখানে আছে যে খয়্যাতুন মানে দর্জি মানে পুরুষ, আর খয়্যাতুন এটা আবার মহিলার জন্য। সৈয়াদুন শিকারী, সৈয়াদাতুন শিকারিনী বা মহিলা যে শিকার করে আর কি। তারপরে তব্বাখুন মানে পাচক, পুরুষ। আর যদি তব্বা খতুন বলেন তাহলে পাচিকা, মহিলা যে রাধক আর কি, রাধিকা, রাধক রাধিকা যে রান্না করে আর কি। আচ্ছা, তারপর সাদিকুন এটা সত্যবাদী। যদি আমরা মহিলাদের জন্য ব্যবহার করি তাহলে আমরা বলবো সাদিকাতুন মানে সত্যবাদী মহিলা। মুতাওয়াদিউন বিনয়ী, মুতাওয়াদিআতুন বিনয়ী মহিলা। তারপর লাব্বানুন গোয়ালি, গোয়াল, তারপর লাব্বানাতুন গোয়ালিনী। আচ্ছা, গোয়াল মানে যে গরু দুধ যে যে গরু ইয়া করে। ঘর হ্যাঁ থাকে সেই ঘর। হ্যাঁ। আচ্ছা, তো সাইকুন মানে হলো চালক, ড্রাইভার, যে গাড়ি চালায় আর কি। তো এখান থেকে এটাকে যদি মুয়ান্নাসের জন্য ব্যবহার করি তাহলে আমরা শেষে গোলতা দিয়ে বলতে পারবো সাইকাতুন মানে মহিলা চালক। তারপরে লাইবুন মানে খেলোয়াড়, এটা যদি মহিলার জন্য হয় তাহলে হবে মহিলা খেলোয়াড়, যদি হয় তাহলে লাইবাতুন। তারপরে কাতিবুন, কাদিবুন মানে মিথ্যাবাদী, কাযিবাতুন মিথ্যাবাদিনী, মুতাকাব্বিরুন মুতাকাব্বিরাতুন অহংকারী। তাহলে এই আমরা বুঝতে পারলাম এই শব্দগুলো আমরা পুরুষবাচক আর মুযাক্কারের জন্য ব্যবহার করতে পারবো এবং স্ত্রীবাচক তথা মুয়ান্নাসের জন্য ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকে পড়ি। এখন আপনারা এগুলো পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগে। হ্যাঁ, পড়েন দেখি কে পারবে। জি জি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযাল ওয়ালাদু সাদিকুন। শব্দগুলো বলেন আগে, শব্দগুলো আগে বলেন। খয়্যাতুন খয়্যাতাতুন দর্জি, লাব্বানুন গোয়াল, সৈয়াদুন সৈয়াদাতুন শিকারী। মুয়ান্নাস দিয়ে বলেন, মুয়ান্নাস মুযাক্কার উভয়টা দিয়ে বলেন না। লাব্বানুন লাব্বানাতুন গোয়াল, সৈয়াদুন সৈয়াদাতুন শিকারী, সাইকুন সাইকাতুন চালক, তব্বাখুন তব্বাখাতুন পাচক, লাইবুন পাচক পাচিকা লাইবাতুন চালক চালিকা। খেলোয়াড়। জি। সাদিকুন সাদিকাতুন সত্যবাদী অথবা সত্যবাদিতা, কাযিবুন সত্যবাদিনী। কাযিবাতুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন মুতাওয়াদিআতুন বিনয়ী, মুতাকাব্বিরুন মুতাকাব্বিরাতুন অহংকারী। হুম। হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন, এই ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। মাহমুদুন সাইয়াদুন মাহিরুন, মাহমুদ একজন দক্ষ শিকারী। ওয়া আম্মু বাশিরিন, সে বাশিরের চাচা। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, আনতি খায়্যাতাতুন মাহিরাতুন, তুমি একজন দক্ষ বাবুর্চি। খয়্যাতুন মানে কি? দর্জি। খায়্যাতাতুন মানে পাচক, বাবুর্চি। দর্জিনী। জনাব, তব্বাখুন মানে পাচক। সরি, খায়্যাতাতুন মানে দর্জি, ঠিক আছে। হ্যাঁ। আংটি খায়্যাতাতুন মাহিরাতুন, তুমি একজন দক্ষ দর্জি। হাযাল লাব্বানু রাজুলুন তাইয়িবুন ওয়া হাযাল লাব্বানাতু ইমরাআতুন তাইয়িবাতুন। হাযিহিল লাব্বানাতু ইমরাআতুন হাযিহিল তাইয়িবাতুন। লাব জি হাযাল লাব্বানু রাজুলুন তাইয়িবুন ওয়া হাযিহিল লাব্বানাতু ইমরাআতুন তাইয়িবাতুন। তাইয়িবাতুন। এই গোয়ালে এই গোয়ালটি একজন পুরুষ লোকের, উত্তম লোক। উত্তম লোকের, এবং ওই গোয়ালটি একজন ওই মহিলা গোয়াল, উত্তম লোক। এই বলতে এই পারেন গোয়ালিনী, হাযাল লাব্বানু রাজুলুন তাইয়িবুন, এই গোয়ালটি উত্তম লোক। ওয়া হাযিহিল লাব্বানাতু ইমরাআতুন তাইয়িবাতুন, এই মহিলা গোয়াল বা এই গোয়ালিনীটি এই গোয়ালটি হ্যাঁ উত্তম মহিলা। উত্তম মহিলা। হুম। জি। হাযাত তাজিরু গনিয়ুন ওয়া মুতাওয়াদিউন, এই ব্যবসায়ী ধনী এবং বিনয়ী। হুম। ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন, ফাতেমা একজন দক্ষ বাবুর্চি। হুম। অবিনতুহা খায়্যাতাতুন মাহিরাতুন,
এবং তার মেয়ে একজন দক্ষ দর্জি। হুম হাযিহিল মারআতু মুতাওয়াদিআতুন, এই মহিলা একজন বিনয়ী। এই হ্যাঁ, এই এই মহিলা মহিলাটি বিনয়ী। বিনয়ী হুম মহিলা, অথবা এই মহিলা বিনয়ী। ইসমুহা জাইনাবু, তার নাম জয়নাব। অতিল কালমার আতু মুতাকাব্বিরাত, এবং ওই মহিলাটি অহংকারী। হুম ইসমুহা সুআদু, তার নাম সুআদ। জয়নাবু ফাল্লাহাতুল করিয়াতি, জয়নাব গ্রামের কৃষানি। ও হুম সুআদু তবিবাতুল মাদিনাত, এবং সুআদ শহরের তবিবুন, শহরের ডাক্তার ডাক্তার। শহরের ডাক্তার। জি, সুআদ হুম একজন শহরের ডাক্তার। আচ্ছা, এই প্যারাটা আমাকে আরেকজন শোনান তো এখান থেকে। কে আছে শোনাতে পারবে? জি, হ্যালো। জি, হ্যালো। যে হুজুর শোনা জি উস্তাদ, আমি একটু হুজুর কাছে স্ক্রিন দেখা যায়। স্ক্যান এখন দেখা যায়? জি, হপায় দেখা যাইতেছে। আচ্ছা, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খৈয়াতুন খৈয়াতাতুন দর্জি, লাব্বানুন লাব্বানাতুন গোয়াল, সব্বাদুন সব্বাদাতুন শিকারী, সাইয়াদুন সাইয়াদাতুন শিকারী। হ্যাঁ। সৈয়াদুন সৈয়াদাতুন শিকারী, সাইকুন সাইকতুন চালক, তব্বাখুন তব্বাখতুন পাচক। হুজুর, হুম এটা কি? পাচক পাচিকা মানে রাধক রাধিকা, যে রান্না করে, বাবুর্চি আর কি। লাইবুন লাইবাতুন খেলোয়াড়, সদিকুন সদিকতুন সত্যবাদী, কাযিবুন সদিকুন মানে কাযিব। বন্ধু, যদি আপনি নাম দিয়ে বলেন তখন হবে সত্যবাদী। যদি বলেন সদিকুন সদিকতুন তাহলে বন্ধু বান্ধবী, আর যদি বলেন সদিকুন সদিকতুন তখন হবে সত্যবাদী সত্যবাদিনী। সদিকুন সদিকতুন সত্যবাদী, কাযিবুন কাযিবাতুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন মুতাওয়াদিআতুন বিনয়ী, মুতাকাব্বিরুন মুতাকাব্বিরাতুন অহংকারী। তারপরে হাযাল ওয়ালাদু সদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। সদিকুন না, আসলে সদিকুন। এই ছেলেটি সত্যবাদী এবং ওই ওই ছেলেটি ছেলেটি মিথ্যাবাদী। মাহমুদুন সয়্যা মাহমুদুন সয়্যাদুন মাহিরুন। জি, তারপরে ওয়া মুআল্লিমুন বাশিরুন। হুয়া মুআল্লিমু বাশিরিন, সে বাশিরের শিক্ষক। ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, আনতি খুইয়াতাতুন মাহিরাতুন, তুমি দক্ষ তুমি দক্ষ দক্ষ দর্জিনী। হ্যাঁ, এটা বাসা। হ্যাঁ, তারপরে হাযাল লাবানুন রাজুলুন তাইয়্যিবুন। হাজাল লাব্বানু, হাজাল লাবানু বলতে তো এই দুধ হয়ে যায়, আর লাব্বানু মানে যে গোয়াল। হুম হাযাল গোয়ালি। লাবানুন রাজুলুন তাইয়্যিবুন। এই হুম গোয়াল এই 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 গোয়াল এই গোয়ালটি উত্তম লোক।
হাযিহিল লাব্বানাতুন ইমরাতুন তাইয়্যিবাতুন, এবং এই গোয়ালিনী উত্তম মহিলা। হাযা তাজিরুন গনিয়ুন হাযা মুতাওয়াদি, তাজিরু গনিয়্যুন ওয়া মুতাওয়াজিউন, এই ব্যবসায়ীটি ধনী এবং বিনয়ী। ব্যবসাটি ধনী এবং বিনয়ী। ফাতিমাতুন ফাতিমাতু ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন ওয়া বিনতুহা সাইয়্যাতুন মাহিরাতুন। ফাতিমা ফাতেমা দক্ষ দর্জি, না তাব্বাখাতুন ইয়া খোরাদুনি, এবং তার মেয়ে আসক। দক্ষ দর্জি। হ্যাঁ, হাযিহিল ইমরাতু হাযিহিল মুতাওয়াদা, মারআতু মুতাওয়াদিআতুন, এই মহিলাটি বিনয়ী, এই মহিলাটি বিনয়ী। ইসমুহা যায়নাবু, তার নাম যায়নব। তিলকা ইমরাতুন অতিলকাল মুতাকাব্বিরাতুন, মারআতু মুতাকাব্বিরাতুন, এবং ওই মহিলাটি অহংকারী। ইসমুহা সুআদ, তার নাম সুআদ। জয়নাবু ফাল্লাহাতুল ক্বরিয়াতি, জয়নাব গ্রামের কৃষক। ও সুআদু তাবিবাতুল মাদিনাতি, আর সুআদ শহরের ডাক্তার। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখার আছে। এখানে কিছু কথা আছে, যেমন এখানে আছে একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে কিছু বলো। এখানে আমরা বলতে পারি যে হ্যাঁ, আনা তাজিরুন গনিয়ুন, আনা তাজিরুল মাদিনাতি, হ্যাঁ, আনা তাজিরুন মাহিরুন। ব্যবসায়ী নিজের সম্পর্কে যদি বলে। এরপর 2 নম্বরটা মধ্যে দেখেন, শিকারী খালেদ সম্পর্কে 3টি বাক্য বলো। তো শিকারী খালেদ সম্পর্কে আমি যদি বলেছি যে খালেদুন সৈয়াদুন, খালেদ শিকারী। খালেদুন সৈয়াদুন মাহিরুন, খালেদ দক্ষ শিকারী। আবার খালেদুন সৈয়াদুল করিয়াতি, হ্যাঁ, খালেদ গ্রামের শিকারী, বা এভাবে বলা যায়। আচ্ছা, এরপরে চিকিৎসক সাইদকে সম্বোধন করে 3টি বাক্য বলো, মানে কাউকে ইশারা করো। তো আমরা বললাম যে সাইদকে উদ্দেশ্য করে যদি বলি, তো বলতে হবে ইয়া সাইদু, আংতা তবিবুন, তুমি ডাক্তার। আংতা তবিবুন মাহিরুন, তুমি দক্ষ ডাক্তার। আবার বলতে পারি আংতা তবিবুল মাদিনাতি, আংতা তবিবুন মাশহুরুন। এভাবে আমরা খালেদকে সম্বোধন করে 3টি না আরো বেশি বাক্য বলতে চাইলে পারি। তারপর দেখেন ধনী ও দানশীলা খাদিজাকে সম্বোধন করে 3টি বাক্য বলো। তাহলে আমরা ধনী, পরীক্ষা কিন্তু এগুলো আসতে পারে যে অমুককে সম্বোধন করে 3টি বাক্য লেখো বা 5টি বাক্য বলো। তখন আমরা এবার বলতে পারি যে ইয়া খদিজা তু, হে খদিজা, আংতি হ্যাঁ গনিয়াতুন সাখিয়াতুন, তুমি ধনী এবং দানশীলা। হ্যাঁ, আংতি তাজিরাতুল বলতে পারি, অথবা তুমি ব্যবসায়িনী। অথবা বলতে পারি আংতি হ্যাঁ সাখিয়াতুন, বলতে পারি। আচ্ছা, আরো বলতে পারি অনেক কিছু খাদিজাকে সম্বোধন করে, যে আবুকা আলিমুন কাবিরুন, এভাবে বলতে পারি। ইসমুহা অমক, এভাবে ইসমুহা রশিদুন, এভাবে ইসমুহু দুঃখিত মেধাবী, হ্যাঁ, ধনী এবং দানশীলা খাদিজাকে সম্বোধন করে এরপর যে কোনো বাক্য আমরা চাইলে বলতে পারি। এরপর মেধাবী ও পরিশ্রমী ছাত্রী জয়নাব সম্পর্কে 3টি ভালো। সম্পর্কে আর সম্বোধনের মধ্যে কিছু পার্থক্য আছে। সম্পর্ক করলে যদি সম্বোধন করে তখন ইয়া খালিদ, ইয়া রাশিদ, এইভাবে সম্বোধন। আর সম্পর্ক মানে সে তো এখন দূরে আছে, আমরা তাকে বলতে পারি যে খালেদ তার সম্পর্কে। তো এখানে আছে জয়নাব সম্পর্কে, তো আমরা বলতে পারি জয়নাবু তিলমিজাতুন মাহিরাতুন, জয়নাব একজন দক্ষ ছাত্রী। অথবা জয়নাবু তিলমিজাতুন মুআদ্দাবাতুন, হ্যাঁ, যাকিয়াতুন, ইয়া তিলমি মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী। হিয়া তিলমিজাতুল মাদিনাতি, অথবা হিয়া তিলমিজাতুল হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী। ঠিক আছে। আবুহা আলিমুন কাবীরুন, আখুহু, এভাবে বলতে পারি আখুহা আলিমুন মাশহুরুন, বা অথবা আবুহা তাজিরুন কাবীরুন, উম্মুহা
উম্মু হামরাতুন সালিহাতুন, এভাবে তার মা মানে তাকে সম্বোধন করে তার মানে তার সম্পর্কে আমরা এভাবে বলতে পারি। এখন একটা মজার জিনিস আমরা শিখবো, মজা, একদমই আসলে মজা। আগের বাক্যগুলোকে শুধু গয়রযুক্ত করে বলা, যেমন আমরা বলি না একটা জিনিস যে এটা সুন্দর, তারপর একটা শুরুতে একটা স্বরেও লাগিয়ে দেই, তখন বলি যে স্বরেও লাগিয়ে যুক্ত করে আমরা বলি যে অসুন্দর। আবার সৎ, এটা শুরুতে একটা স্বরেও যুক্ত করে আমরা বলি অসৎ, অসুন্দর। ঠিক আছে? তো এখানে এই গয়রু শব্দটা ওইরকম একটা কাজ দেয়, যে আমরা পড়ছিলাম আগে যে তিলমিজুন মাহিরুন, একজন দক্ষ ছাত্র। এখন আমি যদি বলি তিলমিজুন গয়রু যুক্ত করি গয়রু মাহিরিন, তখন এসে মাহিরুনের জায়গায় মাহিরিন হয়ে যায়, তার কারণ এই গয়রু শব্দটা তার পরবর্তী শব্দকে জেদ দেয়। এই জন্য আমরা বলতে পারি তিলমিজুন গয়রু মাহিরিন, অদক্ষ ছাত্র। আবার দেখেন, যদি আমরা যদি অদক্ষ ছাত্রী বলি, তাহলে আমরা বলতে পারি তিলমিজাতুন গয়রু মাহিরাতিন, অদক্ষ ছাত্রী। বুঝে আসছে? যেমন এখানে আছে মাহিরুন মাহিরাতুন মানে দক্ষ, আবার গয়রু যুক্ত হওয়ার কারণে গয়রু মাহিরিন গয়রু মাহিরাতিন, অদক্ষ। তাহলে বোঝা গেল এই গয়রু শব্দটার কাজ হলো পরবর্তী শব্দকে জেদ দেওয়া এবং এটা এক পেশ হিসাবে থাকা। ঠিক আছে? অথবা অন্য কিছু যখন যুক্ত হবে তখন বোঝা যাবে, কিন্তু আমরা আপাতত এটা বুঝতে পারি যে গয়রু শব্দটা পরবর্তী শব্দকে জেদ দেয়। এই জন্য গয়রু মাহিরিন গয়রু মাহিরাতিন। আর এই গয়রু শব্দের অর্থ অনেক অর্থ আছে, এর মধ্যে একটা সুন্দর অর্থ হলো অ অথবা ছাড়া, সুন্দর ছাড়া মানে অসুন্দর, সোজা কথা। তো এখানে অর্থটাই সুন্দর খাটে। আচ্ছা, তো দুঃখিত, আসলে আমার এদিকে তো কারেন্টও নাই অনেক মাগরিব থেকে, তো যতক্ষণ পড়ানো যায় ইনশাল্লাহ। মোবাইলের চার্জ একদম শেষ হয়ে আসছে। যাই হোক, আমরা চেষ্টা, জি হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করবো। আপনি কি ওয়াইফাই দিয়ে ক্লাস করান? ওয়াইফাই তো এখন কারেন্ট নেই, এই জন্য আমার 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 মোবাইলের ইয়া দিয়ে আর কি। আচ্ছা, কারেন্ট থাকলে তো ওয়াইফাই চলবে না। হ্যাঁ কারেন্ট তো নেই, এই জন্য মোবাইলের ডাটা ইউজ করছি। তা আমরা এটা পড়ি ইনশাল্লাহ যতক্ষণ চলে। এরপরে পুরো পড়াটা মাইদুল ভাই একদম এখান থেকে, যে মাইদুল ভাই কি জানি ওমর ফারুক দুইজনে মিলে এখান থেকে, এই যে যেখান থেকে পড়াটা আজকে শুরু হয়েছে 60 পৃষ্ঠা থেকে, না ওই এখান থেকে দরকার নাই, এখান থেকে পড়াটা পড়াই দিবেন পুরোটা যত সময় থাকবো, জি এখান থেকে শুরু করে পুরোটা ইনশাল্লাহ আমি যতটুকু পড়াই দিবে ততটুকু। একবার ইনশাআল্লাহ। ওমর ফারুক ভাই বলবে আর একবার মাইদুল ভাই বলবে ইনশাল্লাহ। আমি একটু ইনশাল্লাহ যতটুকু পারি যতটুকু কুলায় আমি পড়াই দিচ্ছি। আচ্ছা, জি সবাই থাকবো ইনশাল্লাহ, কেউ ফাঁকি দেব না। মাহিরুন মানে দক্ষ, মাহিরাতুন মানে দক্ষ, কিন্তু এটা শুরুতে যদি আমরা গয়রু যুক্ত করি তাহলে কি হয়? গয়রু মাহিরিন গয়রু অদক্ষ। মাহিরাতিন, অদক্ষ। তো মাশহুরুন মাশহুরাতুন মানে প্রসিদ্ধ, যদি এটা শুরুতে আমরা গয়রু যুক্ত করি তাহলে হবে কি? গয়রু মাশহুরিন গয়রু অপ্রসিদ্ধ হবে। মাশহুরাতিন, অপ্রসিদ্ধ। তো লাজিজুন মানে সুস্বাদু, যদি বলি গয়রু লাজিদিন, অসুস্বাদু। ঠিক, গয়রু লাজিজাতিন, অসুস্বাদু। তাহলে আমরা বুঝলাম এগুলা যুক্ত, গয়রু শব্দ যুক্ত হলে একটা অর্থ দেয়। তাহলে মাহিরুন মাহিরাতুন মানে দক্ষ, গয়রু মাহিরিন গয়রু মাহিরাতুন, অদক্ষ। মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ, গয়রু মাশহুরিন গয়রু মাশহুরাতিন, অপ্রসিদ্ধ। লাজিজুন লাজিজুন সুস্বাদু, গয়রু লাজিজুন অসুস্বাদু। লাজিজাতুন সুস্বাদু, গয়রু লাজিজাতিন, অসুস্বাদু। এখন আমরা এই নিচের বাক্যগুলো পড়ি। আচ্ছা, দেখেন এখানে আছে রশিদুন লাইবুন, রাশেদ একজন খেলোয়াড়। রশিদুন লাইবুন মাহিরুন, রাশেদ একজন দক্ষ খেলোয়াড়। এরপর আংতা আংতা লাইবুন গয়রু মাহিরিন, তুমি একজন অদক্ষ প্লেয়ার, খেলোয়াড়। কার একটু সাউন্ড আসতেছে, একটু মিউট করেন, কার সাউন্ডটা বেশি আসতেছে? আচ্ছা, দেখেন তো, রাশিদুন লাইবুন মাহিরুন, রাশেদ একজন দক্ষ খেলোয়াড়। ও আংতা লাইবুন গয়রু মাহিরিন, মাহিরিন বারবার বলতেছি, খেয়াল করে বলবেন। মাহিরিন গয়রু আসলে জের হয়। তো ও আংতা আর তুমি, লাইবুন গয়রু মাহিরিন অদক্ষ খেলোয়াড়। তারপর দেখেন হাজিহি সামাকাতুন লাযিজাতুন, উসকুত। হাজিহি সামাকাতুন লাযিজাতুন, এটি একটি সুস্বাদু মাছ। ওয়াতিলকা সামাকাতুন গয়রু লাযিজাতিন, আর সেটি একটি অসুস্বাদু মাছ। আবার বলছি, হাজিহি সামাকাতুন লাযিজাতুন, এটি একটি সুস্বাদু মাছ।
ওয়াতিলকা সামাকাতুন গায়রু লাযীযাতিন, এবং সেটি একটি অপ্রসিদ্ধ মাছ। হাযিহি জারিদাতুন মাশহুরাতুন, এটি একটি প্রসিদ্ধ পত্রিকা। ওয়াতিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন, এবং সেটি একটি অপ্রসিদ্ধ পত্রিকা। হাযা কিতারুন সারিউন, এটি একটি দ্রুতগামী ট্রেন। ওয়াযালিকা কিতারুন গায়রু সারিইন, এবং সেটি একটি অদ্রুতগামী ট্রেন বা রেলগাড়ি। হাযাল জাবালু, এই পাহাড়টি আলিন, উঁচু। এখন আলিনের মধ্যে জের হলো কেন? এখন কিছু শব্দ আমাদের বুঝতে হবে না, না বুঝে বলতে হবে। আলিন কেন জের হয়েছে এটা বুঝতে হলে আমাদের একটু সময় নিয়ে পড়তে হবে। তো আমরা আপাতত বলি আব্দুর রহমান চুপ। তো বলতে পারি যে আলিন এবং গলিন এই শব্দগুলোর মধ্যে জের হয়। কেন জের হয় আমাদের আপাতত এখন জানার প্রয়োজন নেই। আমরা বুঝে নিই এই দুইটা ব্যতিক্রম শব্দ, এগুলাতে যেখানে পেশ হওয়ার কথা ওখানে কি হয়? জের হয়। তো হাযাল জাবালু, এই পাহাড়টি আলিন মানে উঁচু। ওয়াযালিকাল জাবালু গায়রু আলিন, এবং ওই পাহাড়টি অউঁচু অথবা নিচুও বলতে পারি। হাযিহিল মানারাতু, এই মিনারটি আলিয়াতুন, উঁচু। ওয়াতিলকাল মানারাতু, এবং ওই মিনারটি গায়রু আলিয়াতিন, উঁচু অথবা নিচু বলতে পারি। আচ্ছা, এই পড়াটা আমি আবার পড়াই দিই। রশিদুন লাইবুন মাহিরুন, রাশিদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরিন, আর তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, এটি একটি সুস্বাদু মাছ। ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাযীযাতিন, এবং সেটি একটি অসুস্বাদু মাছ। হাযিহি জারিদাতুন মাশহুরাতুন, এটি একটি প্রসিদ্ধ পত্রিকা। ওয়া তিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন, এবং সেটি একটি অপ্রসিদ্ধ পত্রিকা। হাযা কিতারুন সারিউন, এটি একটি দ্রুতগামী রেলগাড়ি। ওয়া যালিকা কিতারুন গায়রু সারিয়িন, এবং সেটি একটি অদ্রুতগামী রেলগাড়ি। আচ্ছা, অথবা বলতে পারেন অদ্রুতগামী না বলে সোজাটা বলতে পারেন যে ধীরগামী। অদ্রুতগামী মানেই তো ধীরগামী। আচ্ছা, হাযাল জাবালু আলিন, এই পাহাড়টি উঁচু। ওয়াযালিকাল জাবালু গায়রু আলিন, এবং ওই পাহাড়টি নিচু অথবা উঁচু। এরকম আমরা ব্যবহার করি না, নিচু বলি ডাইরেক্ট। আচ্ছা, ইনডাইরেক্ট বলা যায়, কিন্তু ডাইরেক্ট সুন্দর। হাযাল আচ্ছা, হাযিহিল মানারাতু, এই মিনারটি আলিয়াতুন, উঁচু। ওয়া তিলকাল মানারাতু, এবং ওই মিনারটি গায়রু আলিয়াতিন, উঁচু অথবা নিচু। আচ্ছা, এখন একটা মজার বিষয় আমরা শিখবো। আচ্ছা, এখান পর্যন্ত আজকে আমাদের পড়া থাকবে। আগামীকাল অবশ্যই আপনারা মনে রাখবেন যে আমরা এখন পর্যন্ত পড়েছি। এখান থেকে কেন থাকবে, এখানে একটা বিশাল বোঝার বিষয় আছে, এই জিনিসটা আমি পরে দিব। এখন আমি হাজিরাটা নেই, আর আমাদের হাজিরা নেওয়ার পরে আমাদের হাতে থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে ওমর ফারুক এবং মাহিদুল ইসলাম সাহেব, আপনারা দুইজনে এই পুরো পড়াটা ইনশাল্লাহ দুইজনে দুইবার যতটুকু লাগে পড়বেন। একটু দ্রুত পড়ার চেষ্টা করবেন, মিডিয়াম করে। আচ্ছা, যাই হোক, আমরা হাজিরাটা এখন নেই। নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আজকের হাজিরাটা থাকুক। এটা আমার ইয়েতে আসতে অনেক ইয়ে হচ্ছে, এদিকে চার্জও নেই ফোনে। তো মাহিদুল ইসলাম সাহেব, জি, এখান থেকে পড়াটা পড়ান ইনশাল্লাহ। জি বাবা। তো আব্বাস সালিস থেকে
জি জি, আমি আছি কিছুক্ষণ, যতক্ষণ চলে আর কি। হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিয়ামে, একটু জোরে বলার দরকার নেই, সবাই যাতে ধরতে পারে পড়াটা, ইনশাল্লাহ। হ্যাঁ। তবিবুন তবিবাতুন চিকিৎসক, মারিদুন রোগী। আর আমার স্ক্রিন চলে গেলে একজন স্ক্রিন শেয়ার করে, যে ওই কি জানি ওমর ফারুক অথবা অন্য কেউ ঈশ্বরবীর এখান থেকে স্ক্রিনটা এখনই বের করে রাখেন, আমি স্ক্রিন জি। আমিনুন বিশ্বস্ত, সাখিয়ুন সাখিয়াতুন অফ হলে দানশীল, ওখানে। বাখিলুন কৃপণ, কাতিবুন লেখক, কাসলানু কাসলানাতুন অলস, নাশিতুন নাশিতাতুন কর্মঠ উদ্যমী। হ্যাঁ ওমর ফারুক, ও তোমার মাজিদুন তাজিরুন কাবিরুন, মাজেদ একজন বড় ব্যবসায়ী, হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী, ফাতিমাতু তাবিবাতুন, ফাতেমা একজন আহ, ফাতেমা একজন চিকিৎসক, হিয়া তাবিবাতুন মাশহুরাতুন, সে একজন দক্ষ শিক্ষক, প্রসিদ্ধ শিক্ষক, ইয়া মাহমুদু, হে মাহমুদ, আনতা রাজুলুন সাখিয়ুন, তুমি একজন দানশীল লোক, কলবুকা ওয়াসিউন ওয়া ফি কলবিকা রাহমাতুন, তোমার অন্তর প্রশস্ত এবং তোমার অন্তরের মধ্যে রহমত আছে। ইয়া রায়হানাতু, হে রায়হানা, আনতি ইমরাআতুন সাখিয়াতুন, তুমি একজন দানশীলা মহিলা, কলবুকি ওয়াসিউন ওয়া ফি কলবিকি রাহমাতুন, তোমার অন্তর প্রশস্ত এবং তোমার অন্তরের মধ্যে রহমত আছে বা দয়া আছে। আনা ফাল্লাহুন নাশিয়ুতুন ওয়া আনতা ফাল্লাহুন কাসলানুন, আমি একজন কর্মঠ কৃষক এবং তুমি একজন অলস কৃষক। ফারহানাতু কাসলানাতুন, ফারহানা একজন অলস, বাশির বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশির একজন প্রসিদ্ধ লেখক। জাইনাবু তিলমিজাতুন মুজতাহিদাতুন, জাইনাব একজন পরিশ্রমী ছাত্রী, হিয়া জাকিয়াতুন অমুজতাহিদাতুন, সে মেধাবী এবং পরিশ্রমী। ইনদাহা কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী বই আছে। হাদার রাজুলু গনিয়ুন ওয়া সাখিয়ুন, এই লোকটি ধনী এবং দানশীল। ওয়াতিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, এবং ওই মহিলাটি গরিব এবং কৃপণ। মান মাজিদুন, মাজেদকে, হাল হুয়া তাজিরুন, সে কি একজন ব্যবসায়ী, হাল হুয়া তাজিরুন আমিনুন, সে কি একজন বিশ্বস্ত ব্যবসায়ী। মান ফাতিমাতু, ফাতিমাকে, হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি একজন শিক্ষিকা। হাল মাহমুদুন রাজুলুন বাখিলুন, মাহমুদ কি একজন কৃপণ লোক। কাইফা কলবুহু, তার অন্তর কেমন। হাল ফি কলবিহি রহমাতুন, তার অন্তরে কি দয়া আছে। হাল রায়হানাতুম রাআতুন সাখিয়াতুন, রায়হানা কি একজন দানশীল মহিলা। কাইফা কলবুহা, তার অন্তর কেমন। হাল ফি কলবিহা রহমাতুন, তার অন্তরে কি দয়া আছে। হাল জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন অমুজতাহিদাতুন, জাইনাব কি একজন মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী। মান বাশিরুন, বাশিরকে, হাল হুয়া কাতিবুন মাশহুরুন, সে কি একজন প্রসিদ্ধ লেখক। হাল ফারহানাতু ফাল্লাহাতুন নাশীতাতুন, ফারহানা কি একজন কর্মঠ কৃষানী। কাইফা হাযার রাজুলু, এই লোকটি কেমন। ওয়া কাইফা তিলকাল মারআতু, এবং ওই মহিলাটি কেমন। তব্বাখুন খয়্যাতুন খয়্যাতাতুন,
দর্জি এবং মহিলা দর্জি। সৈয়াদাতুন সৈয়াদাতুন শিকারী এবং মহিলা শিকারী। তব্বাখুন তব্বাখতুন বাবুর্চি উভয় মহিলা এবং পুরুষ। সাদিকুন সত্যবাদী মহিলা পুরুষ। মুতাওয়াদিআতুন বিনয়ী। লাব্বানাতুন গোয়াল। সাইকাতুন চালক। লাইবাতুন খেলোয়াড়। কাযিবাতুন মিথ্যাবাদী। মুতাকাব্বিরাতুন অহংকারী। হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়াযালিকাল ওয়ালাদু কাযিবুন। এই ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। মাহমুদুন সাইয়াদুন মাহিরুন। মাহমুদ একজন দক্ষ শিকারী। হুয়া আম্মু বাশিরিন, সে বাশিরের চাচা। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা। আনতি খায়্যাতাতুন মাহিরাতুন, তুমি একজন দক্ষ দর্জি। হাযাল লাব্বানু রাজুলুন তাইয়্যিবুন ওয়া হাযিহিল লাব্বানাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন। এই গোয়ালটি একজন উত্তম লোকের এবং এই গোয়ালিনীটি একজন উত্তম মহিলা। হাযা তাজিরু গনিয়্যুন ওয়া মুতাওয়াদিউন, এই ব্যবসায়ীটি ধনী এবং বিনয়ী। ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন, ফাতেমা একজন দক্ষ বাবুর্চি। অবিন্তুহা খায়্যাতাতুন মাহিরাতুন, এবং তার মেয়ে দক্ষ দর্জি। হাযিহিল মারআতু মুতাওয়াদিআতুন, এই মহিলাটি বিনয়ী। ইসমুহা যায়নাবু, তার নাম যায়নাব। ওয়া তিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন, এবং ওই মহিলাটি অহংকারী। ইসমুহা সুআদু, তার নাম সুআদ। যায়নাবু ফাল্লাহাতুল ক্বরিয়াতি ওয়া সুআদু তাবিবাতুল মাদিনাতি। যায়নাব গ্রামের কৃষানী এবং সুআদ শহরের চিকিৎসক। মাহিরুন মাহিরাতুন দক্ষ। গায়রু মাহিরিন গায়রু মাহিরাতিন অদক্ষ। মাশহুরুন এটা পড়লেন না? প্রসিদ্ধ। হ্যাঁ, এটা পড়লেন না? কোনটা? বাংলা? হ্যাঁ, এগুলো প্রশ্ন ক খ গ ঘ, এগুলো পরীক্ষার প্রশ্ন, নিজেরা পড়ে নেব। আরবি আমরা পড়ি, ঠিক আছে। এগুলো হলো প্রশ্ন, বাংলা প্রশ্ন করতে হবে। মাহিরুন মাহিরাতুন দক্ষ। গায়রু মাহিরিন অদক্ষ। গায়রু মাহিরাতিন অদক্ষ। মাশহুরুন প্রসিদ্ধ। গায়রু মাশহুরিন অপ্রসিদ্ধ। মাশহুরাতুন প্রসিদ্ধ। গায়রু মাশহুরাতিন অপ্রসিদ্ধ। লাযীযুন সুস্বাদু। গায়রু লাযীযিন অসুস্বাদু। লাযীযাতুন সুস্বাদু। গায়রু লাযীযাতিন অসুস্বাদু। রাশিদুন লাঈবুন মাহিরুন, রাশেদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আনতা লাঈবুন গায়রু মাহিরিন, এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, এটি একটি সুস্বাদু মাছ। ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাযীযাতিন, এবং সেটি একটি অসুস্বাদু মাছ। হাযিহি জারিদাতুন মাশহুরাতুন ওয়া তিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন, এটি একটি প্রসিদ্ধ পত্রিকা এবং সেটি একটি অপ্রসিদ্ধ পত্রিকা। হাযা কিতারুন সারিউন, এটি একটি দ্রুতগামী রেলগাড়ি। ওয়া যালিকা কিতারুন গায়রু সারিউন, এবং সেটি একটি অদ্রুতগামী রেলগাড়ি। হাযাল জাবালু আলিন ওয়া যালিকাল জাবালু গায়রু আলিন, এই পাহাড়টি উঁচু এবং ওই পাহাড়টি নিচু, মানে অউচু। হাযিহিল মানারাতু আলিয়াতিন ওয়া তিলকাল মানারাতু গায়রু আলিয়াতিন, এই মিনারটি উঁচু এবং ওই মিনারটি নিচু। মাশাআল্লাহ, আপনি তো সব পড়িয়ে দিলেন। আপনি পড়েন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে খুব সুন্দর মাইদুল ভাই হয়েছে একদম। আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। আনা তাজিরুন গনিয়্যুন, আমি একজন ধনী ব্যবসায়ী। আনা তাজিরুন গনিয়্যুন ফাকিরুন, আমি একজন দানশীল ব্যবসায়ী।
শিকারী খালেদ সম্পর্কে 3টি বাক্য বলো। ইয়া খালিদু, হে খালেদ, আনতা সাইয়্যিদুন, তুমি একজন শিকারী, আনতা সাইয়্যিদুন মাহিরুন, তুমি একজন দক্ষ শিকারী। চিকিৎসক সাঈদকে সম্বোধন করে 3টি বাক্য বলো। ইয়া সাঈদু, হে সাঈদ, আনতা তাবিবুন, তুমি একজন চিকিৎসক, আনতা তাবিবুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ চিকিৎসক। হুম। ধনী ও দানশীলা খাদিজা সম্বন্ধে সম্বোধন করে বলে 3টি বাক্য বলো। ইয়া খাদিজা, তু হে খাদিজা, আনতি তাজিরাতুন গনিয়াতুন, তুমি একজন ধনী ব্যবসায়ী, আনতি তাজিরাতুন মাহিরাতুন, তুমি একজন দক্ষ ব্যবসায়ী, আনতি তাজিরাতুন সাখিয়াতুন, তুমি একজন দানশীল ব্যবসায়ী। পরিশ্রমী ও মাশাআল্লাহ। মেধাবী ছাত্রী জায়নাব সম্পর্কে 3টি বাক্য বলো। ইয়া জায়নাবু, হে জায়নাব, আনতি তিলমিজাতুন, তুমি একজন ছাত্রী, হাল আনতি তিলমিজাতুন, তুমি কি একজন ছাত্রী? আনতি তিলমিজাতুন জাকিয়াতুন, তুমি একজন মেধাবী ছাত্রী, আনতি তিলমিজাতুন জাকিয়াতুন মুজতাহিদাতুন, তুমি একজন মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী। ওকে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, মুমতাজ। জাযাকাল্লাহ, আহসান্ত, জাইয়িদুন ওয়া জাযাকুমুল্লাহ জামিলুন। খাইর ওয়া হাসানাল জাযা। অনেক বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ। আমি ভাই গেলাম গা, অনেক বৃষ্টি হয়। আপনার ভালো না লাগলে আপনি জানবেন। জি, যার ভাষায় বলেন অমর না, ভাই সমস্যা আপনি হবে। আরেকবার করে দেন। আমিও পড়তে হবে। দেন না হযরত, একটু সাড়ে শুনছি 10টা আমরা। বাজে গেছে, ভালোই পড়া হয়েছে, এখন সবাই গল্প করেন। এইস, মাহিদুল ভাই, যে ভাই, ভাই একটু পরে দেখ না, আমরা শুনি একটু শিখি। শুনছেন তুমি আর ফুই, আবার কি পড়ুন? গল্প করলে তো রেকর্ড হয়ে যাবে এখানে, আমরা গল্প করব না এতে পার্সোনাল গ্রুপে। আইয়ে পড়েন, আইয়ে পড়েন, আইসা পড়বো। আইয়ে পড়েন। হ্যাঁ, এই পার্সোনাল গ্রুপে সবার দাওয়াত, আসেন, হ্যাঁ, মাইদুল হুজুর ডাকতে যান, চলে যান সব। আসেন। যারা যারা গল্প করবেন তারা পার্সোনাল গ্রুপে এখনই অ্যাড করুন। আসেন, 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 সবাই আইয়ে পড়েন। হ্যাঁ, পার্সোনাল গ্রুপে চলে যান, সব গল্প গল্প করুন। বিশেষ ঘোষণা। বিশেষ ঘটনা নেন, আমি ঘোষণা দিচ্ছি। শুনুন শুনুন শুনুন, রাজা মাসের দৌড়। আল্লাহু আকবার। আপনারা কই গেলেন?